আমাদের গ্রামে এবং আশেপাশের গ্রামে তখন অনেক বেহুলাপালা, যাত্রাপালা আর মাদারের গানের আসর বসত প্রতি রাতে। সেইবার শীতকালে পাশের গ্রামে মাদারের গানের আসর বসেছিল। প্রতিদিন সবার কাজ শেষে অনেক রাত ধরে সেই গানের আসর চলত। আমার বড় আব্বু সেদিন সকালেই প্ল্যান করেন আজ রাতে গান শুনতে যাবেন। সেই জন্য দিনের সব কাজ শেষ করে সম্পূর্ণ তৈরি হয়ে থাকেন রাতের জন্য। আমার দাদু জানলে তাকে যেতে দেবেন না এবং অনেক মারবেন, তাই ভয়ে তিনি আমার দাদিকে জানান আজ গান শুনতে যাবেন যেন কেউ জানতে না পারে এবং তার রাতের খাবার যেন তার রুমে ঢেকে রাখা হয়। আর অনেক রাতে তিনি ডাকলে যেন দরজা খুলে দেয়া হয় যাতে আমার দাদু কিছু টের না পান। ব্যাস, তিনি আমার দাদিকে সব বুঝিয়ে দিয়ে একাই বের হয়ে পড়লেন গান শুনতে। তখন গ্রামে কাঁচা রাস্তা দিয়ে সবাই চলাচল করতেন, আর যেহেতু রাতে বের হয়েছিলেন, এত রাতে তিনি কোনো ভ্যান পেলেন না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন হেঁটেই যাবেন। তিনি প্রায় 1 ঘন্টা হেঁটে সেই গানের আসরে উপস্থিত হন। তিনি কোনো সমস্যা ছাড়াই সেখানে যান, আর তার কাছে কোনো কিছুই অ্যাবনর্মাল মনে হয়নি। গান শেষ হতে হতে রাত 2টা। তিনি গানের আসর শেষ হলে বাসায় আসার জন্য হাঁটা শুরু করলেন। তিনি ভেবেছিলেন যাওয়ার সময় হয়তো গ্রামে কারো না কারো দেখা পাবেন, কিন্তু তিনি অনেক খুঁজেও কাউকে না পেয়ে একাই হাঁটা শুরু করলেন। কিন্তু এবার আসার সময় কেমন যেন তার ভয় ভয় লাগছিল, গা ভারী হয়ে আসছিল। তাও তিনি সাহস রেখে হাঁটা শুরু করলেন। রাত তখন 3টা, চারিদিকে ধুধু অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাক, শিয়াল কুকুরের ডাক। রাস্তার ধারে তেমন কোনো বাড়ি নেই। এভাবে কিছুক্ষণ হাঁটার পর তিনি আমাদের গ্রামের সেই বাজারের একদম কাছে চলে আসলেন। তিনি বাসায় আসার জন্য সেই মাঠের কিনারা দিয়ে ঢালু রাস্তায় পা বাড়াতেই হঠাৎ খেয়াল করলেন এতক্ষণ তিনি যেই ঘুটঘুটে অন্ধকারে হাঁটছিলেন, হঠাৎ যেন সেই গা ছমছম করা অন্ধকার নেই। মনে হচ্ছে ভরা পূর্ণিমার আলোতে সব যেন ঝকঝক করছে। তিনি ভাবলেন তাহলে কি সকাল হয়ে গেছে? কিন্তু এত দ্রুত কিভাবে অন্ধকার থেকে সকাল হবে? তিনি তখনও কোনো ভয় বা ভয়ের মতো কিছু টের পাননি। হঠাৎ তিনি একটু দূরে কিছু একটা মুভমেন্ট ফিল করলেন, যেন অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়ে কিছু করছে, আর সেখানে যেন অনেক আলোতে ভরা, যেন অনেকগুলো সাদা ধপধপে বাল্ব একসাথে জ্বলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন আমাদের গ্রামে বিদ্যুৎ আসেনি, আর এত রাতে এত মানুষ কিভাবে আসবে এখানে? তার অজান্তেই যেন গা ঠান্ডা হয়ে আসছিল। তিনি তাও মনের মধ্যে একটা কিউরিওসিটি থেকেই সেই মাঠের দিকে ধীরে ধীরে পা বাড়ালেন। একটু সামনে এগিয়ে যেতেই তিনি দেখলেন এখানে সাদা জুব্বা টাইপের কাপড় পরা অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, আর সামনে লাশ রাখার খাটিয়ার মতো কিছু একটা আছে। তিনি ভাবলেন এত রাতে এখানে কারা জানাজা পড়বে? আর আমাদের গ্রামে আজকেই বা মারা গেল, কই সন্ধ্যায় তো কারো মৃত্যু সংবাদ শুনিনি। তার মানে তখনও কোনো অ্যাবনর্মাল কিছু ফিল হয়নি। তিনি ভাবলেন জানাজা যখন তখন দাঁড়িয়েই যাই কাতারে। এইভাবে তিনি সেই লোকদের সাথে দাঁড়াতেই হঠাৎ খেয়াল করলেন পাশের লোকটা তার দিকে বারবার তাকাচ্ছে। তিনি ভাবলেন হয়তো পরিচিত কেউ হবে, এই ভেবে তিনি তার দিকে তাকালেন। কিন্তু তিনি যা দেখলেন তা কোনোদিন কেউ দেখতে চাইবে না। তিনি দেখলেন একজন বয়স্ক লোক, তার চেহারা যেন চাঁদের আলোর মতো, ঝকঝকে দুটো চোখ। তিনি ভয়ে যেন পাথর হয়ে গেলেন। কি করবেন কিছুই মাথায় আসছিল না, যেন পুরো শরীর শক্ত হয়ে গেছে। তার মুখ দিয়ে কোনো কথাও বেরোচ্ছিল না। হঠাৎ বড় আপু লক্ষ্য করলেন সেই লোকটা তাকে হাতের ইশারায় বাড়ির রাস্তা দেখাচ্ছেন, যেন বলতে চাচ্ছেন তুমি বাসায় চলে যাও, এখানে থেকো না, এক্ষুনি যাও। হঠাৎ বড় আব্বুর পা যেন তার অজান্তেই সেই ঢালু রাস্তার দিকে অনেক জোরে জোরে চলতে শুরু করলো। তিনি দৌড়াতে শুরু করলেন। এক দৌড়ে বড় আব্বু বাসার দরজায় এসেই মা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু বড় আব্বু নাকি দৌড়ানোর সময় একবারও পেছনে তাকাননি। তার চিৎকার শুনে আমার দাদু দাদি সবাই অনেক দ্রুত ঘর থেকে বের হয়ে আসলেন। দরজা খুলে দেখেন বড় আব্বু অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে ধরাধরি করে রুমে নিয়ে গেলেন। সেদিন রাতে তার আর জ্ঞান ফেরেনি। পরদিন সকালে যখন তার জ্ঞান আসে, সবাই জিজ্ঞাসা করেন কি হয়েছিল তার সাথে। বড় আব্বু সবাইকে সবকিছু খুলে বলেন। সব শুনে আমার দাদু আব্বুকে অনেক বকাঝকা করলেন, আর আমার দাদিকেও কেন সে যেতে দিয়েছে এই নিয়ে অনেক বকলেন। তারপর আমার দাদু গ্রামের এক কবিরাজকে ডেকে আনলে সেই কবিরাজ আমার বড় আব্বুকে পানি পড়া দেন এবং একটা তাবিজ দেন। বলেন যে তার এত রাতে বাইরে যাওয়া মোটেও উচিত হয়নি।
সেদিন হয়তো কোনো মুসলিম জিনের মধ্যে কেউ মারা গিয়েছিলেন, তাই তারা সেই দিন জানাজা দিয়ে সেই মৃত জিনের দাফনের ব্যবস্থা করছিলেন। তিনি আরো বললেন, আমার বড় আব্বুর কপাল অনেক ভালো, তাই একজন বয়স্ক ভালো জিন তাকে বাড়ির পথ দেখিয়ে দিয়েছে, তার জীবন রক্ষা করেছে। এই ছিল ঘটনা। এটা 100% সত্য ঘটনা, আর আমার বড় আব্বু আজও বেঁচে আছেন, আমি তার কাছ থেকেই শুনেছি। ঘটনা প্রথম কোথাও শেয়ার করলাম, আর এর দায় দায়িত্ব সব আমার। যদি ভালো লাগে, সিলেক্টেড হয় আমাকে জানাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ।